নমস্কার বন্ধুরা, আজকে বিষয় হচ্ছে যে কোনো জমি আপনি বাস্তু কনভার্সন করবেন কিভাবে। তো আগের ভিডিওতে আমি বলে দিয়েছি কিছু কিছু জমি বাস্তু কনভার্সন করা ইম্পসিবল বা সম্ভব নয় প্রায়, এবং বলি যেগুলো কনভার্সন করা যায় জল জমি বা কালা জমি এগুলো সহজেই আপনি বাস্তু কনভার্সন করতে পারবেন, এবং তার কি নিয়ম আছে এবং কত টাকা খরচা হতে পারে আমি আপনাদেরকে একটা আইডিয়া আজকে দেব। ধরুন আপনি জল থেকে বাস্তু করবেন, যেটা বিএলআরও অফিসে এখন ম্যাক্সিমাম লোক করে নিচ্ছে। তো এটা খুব সহজেই হয়ে যায়, 1 মাস 1.5 মাসের একটা প্রসেস। তো প্রথমে কি করতে হবে আপনাকে, যে আপনার যে মিউনিসিপ্যালিটি আছে, যেমন আমাদের পূর্ব মেদিনীপুরের মিউনিসিপ্যালিটি হলদিয়া HDA, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, ওখান থেকে একটা এনওসি লাগে। তার জন্য আপনাকে যেতে হবে না, আপনি আধার কার্ডের জেরক্স 1 কপি ছবি আর আপনার রেকর্ডের জেরক্স, এটা দিয়ে আপনি HDA পারমিশন বলে একটা সাইট আছে, ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন করলে আপনি দিন 10-এর ভেতরে আপনার একটা চালান ওরা ছাড়বে, যেটা পেমেন্ট করে দিলে তার দিন 10 পরে আপনি HDA সার্টিফিকেটটা অনলাইন থেকেই পেয়ে যাবেন। এবার এক্ষেত্রে আপনি যে কোনো আপনার নিয়ারেস্ট বাংলা সহায়তা কেন্দ্রের সাহায্য নিতে পারেন, আপনার বিএলআরও বিডিও বা অঞ্চল অফিসে যে পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা বলি, এরপরে কি করতে হবে, HDA এনওসি আপনি পেয়ে যাওয়ার পর আপনি একটা অনলাইন কনভার্সন অ্যাপ্লিকেশন করতে হয়। আপনি বিএলআরও অফিসেই যে বাংলা সহায়তা কেন্দ্র আছে সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন, কারণ ওরা ওই ব্যাপারটা ভালো জানে। এবং কি কি লাগবে, আপনার লাগবে একটা কোর্টের এপিডোপিডও লাগবে, যেটা আপনি যে কোনো কোর্টের যারা কাজ করে মহরি বা যারা, ওনাদেরকে যদি বলে দেন দাগ নম্বর, খতিয়ান নম্বর, আপনার নাম ঠিকানা, জল থেকে বাস্তু হবে, বা রেকর্ডের জেরক্স দিয়ে দিলেন, আধার কার্ডের জেরক্স দিয়ে দিলেন, ওরা তার বানিয়ে দেয়। 150-200 টাকা পড়ে, এটা খুব বেশি খরচাও লাগে না, কোনো হেডেকেরও কাজ নয়, এটা ওনারা নোটারি করে আনলেও হবে। তো একটা এপিডোপিড নিলেন আর HDA পারমিশন পেয়ে গেলেন। আর কি কি ডকুমেন্টস লাগবে আপনাদেরকে বলে দিই। আপনি আধার কার্ডের জেরক্স 1 কপি ছবি, দলিলের জেরক্স, রেকর্ডের জেরক্স, HDA সার্টিফিকেটটা যেটা পেয়েছেন অনলাইন থেকে ওইটা, একটা এপিডোপিড দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন, কনভার্সন অ্যাপ্লিকেশন অনলাইনে বিএলআরও অফিসের বাংলা সহায়তা কেন্দ্রতে করবেন। করার পর আপনি পুরো ফাইলটা রেডি করে, এর সাথে আরেকটা জিনিস বলে দিই, আপনি যেখানে বাড়ি করবেন তার একটা হ্যান্ড নকশা বানিয়ে নেবেন, বারাম সমেত। বারামটা মেনশন থাকবে, বারামটা মেনশন থাকবে কোন দিকে আছে, এবং আপনার যেখানে হাউস হবে, ঘর হবে, সেটা একটা হাইলাইট করে একটা হাত নকশা বানিয়ে নেবেন, ওই নকশাটা লাগে। দিয়ে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনি বিএলআরও অফিসে রিসিভে জমা দিলেন। আপনি ঠিক 1 সপ্তাহ কি 7 দিন কি 10 দিনের মধ্যে আপনি আপনার অঞ্চল অফিসে থাকে প্রত্যেক অঞ্চল অফিসে, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। উনি আপনার ফিল্ড ইনকোয়ারি করতে যাবে। ফিল্ড ইনকোয়ারি করতে গেলে উনি একটা ইনকোয়ারি রিপোর্ট বিএলআরও অফিসেই জমা দিবেন, ওটা ওনার দায়িত্ব, আপনার নয়। আপনি শুধু খবর রাখবেন আপনার কেসটা কতদূর এগালো, এটা আপনি কে বললেই বুঝতে পারবেন। আপনি দিন 10, 15 কি 20 দিন কি 1 মাসের মধ্যে আপনাকে বিএলআরও অফিস থেকেই একটা চালান দিবে। এই চালানে খরচা কি, ধরুন যদি আপনি জল থেকে বাস্তু করেন, আপনার খরচ 1610 টাকা পার ডেসিমেল। বিএলআরও অফিসে গভর্নমেন্ট চালান ওটা কাটতে হয়। আর যেটা আপনার HDA বা মিউনিসিপ্যালিটিতে যেটা আপনার এনওসি করতে হয়, সেই এনওসিটার খরচা প্রায় 405 টাকা পার ডেসিমেল। আপনার টোটাল হয়ে যাচ্ছে 405 1610, তার মানে 2015 টাকা। এটা আপনার লিগেল খরচ। এবার যদি আপনি এই ব্যাপারে কোনো সহযোগিতা নেন, কোনো মহরি ধরেন বা কারো হেল্প নেন, সেক্ষেত্রে তার একটা সামান্য পারিশ্রমিক থাকে। যদি আপনার সময় না হয় সেটা আপনি করতে পারেন, আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কোনো হেডেক নেবেন না, কারোর উপর ডিপেন্ড করলেন। তো প্রসেসটা হচ্ছে এটা। আর জল থেকে বাস্তু বা কালা থেকে বাস্তু সহজেই করা যায়, এখন হচ্ছে প্রচুর, সবাই করেও নিচ্ছে তাদের প্রয়োজন অনুসারে। জল থেকে কমার্শিয়ালও হয়, তার খরচটা একটু বেশি, সেক্ষেত্রে HDA চার্জটাও বেশি, এবং বিএলআরও অফিসে যেটা জমা করতে হয়
সেটা 1610-এর জায়গায় 3220, এবং এইচডিএতে প্রায় ওটা 8000 সামথিং প্রায় কমার্শিয়ালের ক্ষেত্রে, জল থেকে কমার্শিয়াল ডাইরেক্ট করলে ব্যবসায়ী, এটা খরচাটা একটু বেশি। তো এইটাই নিয়ম। আর যদি আপনি এক্ষেত্রে নিজে যদি পাশাপাশি বাড়ি হয়, নিজে দায়িত্ব নিয়ে করতে পারেন, তাহলে এক্সট্রা খরচা আপনার অনেক কম হবে। যদি আপনি কারো হেল্পলাইন নেন, তাক্ষেত্রে তার পারিশ্রমিক বলুন যাই বলুন, খরচা অনেক বেশি হতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ।